রথযাত্রার ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এবছরের রথযাত্রা আমি খুলনাতেই পালন করেছি এবং আমার রথযাত্রার দিন কেমন কেটেছে এবং কাদের সাথে আমি এই রথযাত্রাটি পালন করেছি সেই সব নিয়ে থাকছে আজকের ব্লগটি। তাহলে শুরু করা যাক। প্রথমেই রেডি হয়ে আমরা ইস্কন মন্দিরে যেতে চেয়েছিলাম, যেখান থেকে আর কি গল্লামারীতে রথ টানা শুরু হয়, কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে আমরা গল্লামারী থেকে রথ ধরতে পারিনি। আমার দেরি হওয়ার কারণে এখানে আমার পতিদেব আমার সাথে কোনো কথা বলতেছিল না, কারণ আমার জন্যই দেরিটা হয়েছে। এর জন্য আমি তাকে একটু রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম, এই মেইন ভয়েসটা দেয়া যাবে না, এটা স্কিপ থাকুক। কিন্তু এখানে আমি তিলক দেখাচ্ছিলাম যে আমি তার জন্য তিলক নিয়ে আসছিলাম, সে রাগ করে বের হয়ে আসছিল, কিন্তু তিলক দেয়নি, আমি তিলক দিয়ে হাতে করে তিলক নিয়ে আসছিলাম। যাই হোক, অটোতে করে আমার দেওয়ারের কাছে শুনি যে ময়লাপোতায় রথ রয়েছে এবং সেখানে আমরা দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে রথ ধরার চেষ্টা করি। আর এখানে অঙ্কনের সাথে দেখা হয়ে যায়। রথ ধরবো কি, এত লোকের ভিড়ে একদম ছিটকায় গেছিলাম, রথ এখানেও ধরতে পারিনি। তারপর দেখা হয়ে যায় কৃষ্ণার সাথে, মানে কৃষ্ণাকে আমি ফোন দিছিলাম যে ও কোথায় আছে, কারণ ও শিওর ছিল না ও আসবে কি না, কিন্তু আমি বের হওয়ার পর ওকে ফোন দিছিলাম যে তুই আসছিস কিনা। ও বললো হ্যাঁ আমি আসছি, ময়লাপোতাতেই আছি। এরপর আমার পতিদেব তিলক ধারণ করে নিয়েছে, এখন পুটুলিকে তিলক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে এখানে অনেক নড়াচড়ার কারণে আমার পতিদেব ঠিক করে তিলক পরাতে পারিনি, কিন্তু শেষ সময় এসে সুন্দর করে পরিয়েছিল, কিন্তু সেই ক্লিপ আমি নিতে পারিনি। যেহেতু ময়লাপোতা থেকেও রথ ধরতে পারিনি, এখন রিক্সা করে চলে যাচ্ছে আরেকটি লোকেশনে। বিয়ের আগে থেকেই আমি একটু লেট লতিফ ছিলাম অন্যান্য ক্ষেত্রে, কিন্তু বিয়ের পরে আমার দেরি হওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। যেমন আজকেও রথ, সারা জীবন আমি গল্লামারি দিয়ে রথ ধরি, কিন্তু আজকে আমি ময়লাপোতায় এসে রথ ধরছি, তাও গোবিন্দ কৃপা করে নাই। এখন আমরা চলে যাচ্ছি আর একটা লোকেশনে, যদিও এটা আমার নিজের দোষে, সে বলেছে নিজের দোষ স্বীকার করতে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি শিববাড়ির মোড়ে, ওখান থেকে আবার রথ ধরবো। এই তো শুনে নিলেন, আমরা শিববাড়িতে গিয়েছি এবং শিববাড়িতে গিয়েও অনেক ভক্তের সঙ্গে দেখা। আর আমরা অপেক্ষা করছিলাম কখন রথ আসবে, যেহেতু ময়লাপোতা থেকে বার হাউস মোড় থেকে বের হয়ে আসছিল। আবার অঙ্কনের সাথে দেখা হয়ে গেল, এরপরে আবার কৃষ্ণার সাথেও দেখা হয়ে গেল। আমি, কৃধা, কৃষ্ণা, আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা রথের দড়ি ধরবো বলে, কিন্তু রথ এখনও পৌঁছে পারিনি। কিন্তু ফাইনালি দূর থেকে দেখছি হ্যাঁ, রথ প্রায় চলে এসেছে শিববাড়ির কাছাকাছি। আর আমরাও খুব খুব বেশি এক্সাইটেড, আর এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে রথের অপেক্ষা করছি। এরপর আমরা একটু কীর্তন করছিলাম, সবাই কীর্তন করছিল আর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আর ফাইনালি আমরা রথের দড়ি স্পর্শ করতে পেরেছি। এটা ভেবেই আনন্দ লাগতেছে যে না, গোবিন্দ ফাইনালি কৃপা করছে। এরপরে আমরা রথের দড়ি ধরে প্রায় নিউ মার্কেট পর্যন্ত হেঁটে হেঁটে চলে এসেছি। দড়ি টোটালি ছাড়ি নাই, কারণ গল্লামারি থেকেও ধরতে পারিনি, ময়লাপোতা থেকেও ধরতে পারিনি, তাই ভাবছি শিববাড়ি থেকে টানা নিউ মার্কেট পর্যন্ত ধরেছি। এরপরে আবার আমরা সিঙ্গেলভাবে হাঁটা শুরু করছি, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছিল। প্রতিটা মোড়ে মোড়েই ভিড় হয়, কিন্তু মোড় যখন আপনি ক্রস করবেন তারপরেই ফাঁকা হবে। এরপরে আমি যখন আবার ফাঁকা জায়গা পেয়েছি, আবার রথের দড়ি স্পর্শ করেছি। আর আমার পতিদেব দেখুন কত আনন্দ করেছে সে এইবার। এরপর আমার বান্ধবীর সাথে দেখা, প্রাণপ্রিয় বান্ধবী আমার, সেই গল্লামারি থেকে রথ একবার ধরে আবার আমার জন্য শাড়ি খুলে চলে এসেছে দেখা করতে। আমি ভাবলাম রথ হবে আর মন্দিরের সাথে না দেখা হলে সেই রথ টোটালি মিস হয়ে যাবে, তাই ও আবারও আসছে মৃন্ময়ীকে রেখে, কারণ গল্লামারি থেকে রথ ধরেছে। এরপর আমরা একটু নৃত্য করছিলাম, রথ হবে আর নৃত্য না করলে কি হয় বলুন। তারপর নৃত্য শেষ করে ভগবানকে আরও একবার দর্শন করে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। আবার নিউ মার্কেটে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, কারণ প্রচণ্ড খিদা লেগেছিল। এখানে মন্দিরার সাথে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এই ভয়েসগুলো আপনারা সামনে শুনতে পাবেন যে এখানে কি বলেছি। তারপর আমরা ফালুদা অর্ডার করেছিলাম দুটো, একটা কোল্ড কফি। যেহেতু ওই দিন নিরামিষ খেয়েছি তাই আমরা ফালুদাটা প্রেফার করছি। আমি ফালুদা নিয়েছিলাম, কৃষ্ণা ফালুদা নিয়েছিল আর মন্দিরা কোল্ড কফি নিয়েছিল। এই যে আমার পতিদেব আজকে সুন্দর ট্রিটটি দিয়েছে, দেওয়ার পরও সে আমাকে পচাচ্ছিল কি নিয়ে যেন, তাই আপনাদের সামনে এটা আমি নিয়ে আসলাম না, কারণ সে সারাদিনই পচাতেই থাকে।
এরপর এই যে আমরা ফালুদা খেয়ে নিলাম। ফালুদা খাওয়ার পর আরও গল্পগুজব করছিলাম, কিন্তু আমিও যে ফালুদা খাইছি তার কোনো ক্লিপই নেই। দুঃখ দুঃখ, সব জায়গায় দুঃখ। এরপর মন্দিরের কোল্ড কফি এসেছে, সেও কোল্ড কফি খেয়ে নিল। মোটামুটি এই তো আজকের ছিল রথযাত্রার ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা।